ওমা যদি কোনো গৃহের মধ্যে একজন সাধু হয়ে যায় বাবা, সংসার ত্যাগ করে ধরুন মা সাধু হয়ে গেছে, সেই গৃহস্থটা শাস্ত্র বলছে যদি একজন সাধু হয়ে যায় তাহলে সেই গৃহস্থটা 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর কোন গৃহের মধ্যে যদি একটি কৃষ্ণ ভক্ত হয়, সেই কৃষ্ণ ভক্ত যদি ভক্তের মতো কৃষ্ণ ভক্ত হয়ে থাকে তাহলে 7 পুরুষ নয় 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। ওমা তো আজকে বাবা সেই কৃষ্ণ ভক্ত মা যদি হয় কেমন ভাবে জানেন? একজন জমিদার প্রচুর কৃপণ বাবা, কোনদিন হরিবাসরে যায় না, কোনদিন দান করে না, কোনদিন হরি নাম শোনে না, কোনদিন হরি নাম শ্রবণ করায় না, কাউকে দান ধ্যান কোনো কিছু করে না। তো একটি কৃষ্ণ ভক্ত তিনি কি করেছে, জল ঝড়ে প্রত্যেকদিন মাধুপুরি করতে বেরিয়েছে। মাধুপুরি করতে বেরিয়েছে বাবা, মাধুপুরি করতে বেরিয়েছে, এত জল, এত ঝড়, এত বজ্রপাত, একবারে ভিজে গেছে, থরথর করছে। এখন হঠাৎ করে কি করেছে, ওই জমিদারির ঠিক অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছে না। ওই কৃষ্ণ ভক্ত গিয়ে ওই জমিদারের দরজায় গিয়ে ডাকছে, কেউ আছেন, কেউ আছেন। আমার দরজা যখনই ওড়া নাড়ছে, জমিদার বলছে এই অসময়ে রাত্রিতে কে এসেছে? বাবা দরজাটা খুলে দিয়ে জমিদার চমকে উঠলেন, একই কে? আমি একজন বৈষ্ণব কৃষ্ণ ভক্ত, আমি মাধুপুরি করতে গিয়েছিলাম, আমার গোটা সর্বাঙ্গ কাঁপছে, কাপড় ভিজে গেছে, পরনের পোশাক ভিজে গেছে, আমাকে যদি একটু থাকতে আশ্রয় দেয়। জমিদার বলছে না, কোনদিন অসম্ভব, আমি কোনদিন কৃষ্ণ সেবা করি না, কোনদিন ভক্ত সেবা করি না, কোনদিন আমি হরি নামে দান করি না, কোনদিন আমি যাই না, বেরিয়ে যাও। যখনই মা বলছে বেরিয়ে যাও, কৃষ্ণ ভক্ত মান অপমান সম্মান অসম্মান কোনো কিছুই নেই, বলছে বাবু একটু ঝড় বৃষ্টিটা থামুক, আমি চলে যাব। আবার চিন্তা করছে, যা থরথর করে কাঁপছে, বয়স্ক ব্যক্তি, জাতিতে বৈষ্ণব, কৃষ্ণ নাম করে, যদি কিছু হয়ে যায় তাহলে আমার পাড়া প্রতিবেশীরা এসে বলবে জমিদারের বাড়িতে বৈষ্ণবকে মেরে দিয়েছে, প্রায়শ্চিত্ত করতে হবে, সাধ্য করতে হবে, অনেক কিছু ব্যাপার। তাই তাড়াতাড়ি কি করলো মা, ওই জমিদার একটা ভালো নতুন পোশাক নিয়ে এসে ওই কৃষ্ণ ভক্ত বৈষ্ণবকে দিল, বললে এটা আজারে নাও। পোশাকটা আজারে নিয়ে কৃষ্ণ ভক্ত বসে বসে প্রভুকে ডাকছে, ওগো নারায়ণ, ওগো বিপদ ভাঞ্জন মধুসূদন, এই ভক্তের তুমি মঙ্গল করবে, কারণ তোমার ভক্তকে বাঁচিয়েছে। আমার যে জলের মধ্যে থরথর করে জ্বর আসছে, আমি আরেকটু ভিজে কাপড়ে বস্ত্রে থাকলে হয়তো মরেই যেতাম। তাই কাঁদতে কাঁদতে প্রভুকে ডাকছে আর বলছে, ও গো নারায়ণ, বিপদ ভঞ্জন মধুসূদন, ও গো নারায়ণ, বিপদ ঠাকুর বলে দাও, ও গো নারায়ণ, বিপদ ভঞ্জন মধুসূদন, ও গো নারায়ণ, বিপদ ভঞ্জন তোমারি চরণ নয়েছি শরণ, তোমারি চরণ নয়েছি শরণ, তোমার
নইছি সর তোমারি চরণ নইছি সর রক্ষা করো নারায়ণ রক্ষা করো নারায়ণ রক্ষা কর নারায়ণ ওগো নারায়ণ রক্ষা হরি বল হরি বল হরি বল রক্ষা কর রক্ষা কর ওমা এইখানে কৃষ্ণ ভক্ত বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে আর জমিদার কিছু খাবার নিয়ে এসে বলছে এই যে বৈষ্ণব সামান্য কিছু খাবার খেয়ে নাও রাত্রিতে বাড়িতে উপবাস থাকলে অকল্যাণ হবে গৃহস্থের অমঙ্গল হবে সেবা করছে গোবিন্দকে প্রসাদ করে হে মধুসূদন হে দয়াময় ওং নমঃ গোবিন্দায় নমঃ বলে একটি তুলসী পত্র দিয়ে নয়নের বরিশন জল দিয়ে তিনি কাঁদতে কাঁদতে গোবিন্দকে ডাকতে ডাকতে নিবেদন করে বলে হে গোবিন্দ শুনেছি তুমি কাঙালের দয়াল তুমি নিবেদন করো ওমা ওই সেবাটা দিয়ে জমিদার বলছে যে বৈষ্ণব তোমাকে থাকতে দিয়েছি সেবা দিয়েছি ভালো করেছো আমি কোনোদিন ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিই তবে শোনো আমি রাত্রিতে আমি যখন ঘুমোতে যাচ্ছি প্রভাতকালে উঠার আগে তোমার যেন মুখ দর্শন না করি বাড়ি থেকে চলে যাবে ওমা বৈষ্ণব লোক কৃষ্ণ ভক্ত লোক তো বাবা ভোর 4টের সময় যারা কৃষ্ণের সেবা করে 4টের সময় ঘুম ভেঙে যায় মা স্নান সেরে তিলক মাটি করে সাদা ফুল তুলে চন্দন ঘেঁচে আমার গিরিধরকে সাজা এদিকে বলেছে জমিদার আর মুখ দর্শন করবো না রাত্রিতেই চলে যেতে হবে তাই কি করলো মা জমিদার উঠার আগেই কৃষ্ণ ভক্ত চলে গেল আর কিছুদিন পরে জমিদার হঠাৎ করে মৃত্যু হলো ওমা আজকে যে আমরা হরিনাম শুনছি এখানে যে গল্প করছে চিন্ময়ের চোখে ফাঁকি দিতে পারবে যে ওখানে বাঁকা বংশীদারি দাঁড়িয়ে আছে তার চোখে ফাঁকি দিতে পারবে না এখন চিত্রগুপ্তের খাতায় লেখা চলছে কে হরিনাম শুনছে কে গল্প করছে কে অন্যমনস্ক সব চিত্রগুপ্তের খাতায় বাবা লেখা চলছে এখন জমিদারের বিচার হচ্ছে প্রত্যেকের আপনারা যাবেন সবাই বিচার হবে জমিদারের বিচার হচ্ছে চিত্রগুপ্তকে বলছে চিত্রগুপ্ত এই জমিদারের খাতাটা খুলো পাপ কতটা পুণ্য কতটা আমার জমিদারের খাতাটা খুলে 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 সবই পাপ সবই পাপ সবই পাপ সবই পাপ সবই পাপ যমরাজ জমিদার কোনোদিন কাউকে দান করে না ধ্যান করে না কোনো যোগী ঋষি মুনি কাউকে কোনোদিন কোনো জায়গায় কিছু দেয় না অসম্ভব একটা লোক কিছুটা পাপ করলে বেশি করলেও পূর্ণ একটু কোনো থাকবে
বাগিয়ে খাতা দেখ। একটা মা চটি খাতা ছিল, চটি খাতাটা খুলে দেখে বলছে যখন ওর মৃত্যু হয়েছে তার মিনিমাম 1 সপ্তাহ আগে একটি বৈষ্ণবকে অযত্ন ভাবে অকিঞ্চিত ভাবে সেবা দিয়েছে, বস্ত্র দান করেছে। যমরাজা বাবা বিপদে পড়ে গেল, ইনি বৈকুণ্ঠে যাবে না যমের ঘরকে যাবে। চিন্তা করছে কি করব, এই সারা জীবন পাপ করে গেল, একটা কৃষ্ণ ভক্তকে একদিন সেবা দিয়েছে, রাত্রিতে থাকতে দিয়েছে। তাই চিন্তা করছে কে বৈকুণ্ঠে রাখবো না যমের কাছে। যমরাজা চিন্তা করছে, তাই চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত দেবর্ষি নারদকে ডাক। বাবা দেবর্ষি নারদকে মা ডেকে বললেন, নারদ আর আমরা এর বিচার করতে পারছি না, ইনি সারা জীবন পাপ করে গেছে, একদিন শুধু কৃষ্ণ ভক্তকে সেবা দিয়েছে, রাত্রিতে যাপন করতে দিয়েছে, তো একে এখন কোথায় পাঠাবো? নরকে যাবে না স্বর্গে যাবে না যমলোকে থাকবে? দেবর্ষি নারদ চিন্তা করছে, না জেনে শুনে বিচারটা করলে তো গন্ডগোল হয়ে যাবে। তাই বলছে, যমরাজ আমি তো বলতে পারবো না, এক কাজ করুন, এই পাপী লোকটাকে একটা পালকি নিয়ে আসুন। পালকি নিয়ে এসে যমরাজাকে বললো, যমরাজ পালকির ভিতরে এই মরা পাপী লোকটাকে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিয়ে না বলছে একটু গেলেই ব্রহ্মলোক, ব্রহ্মার কাছে চলুন, যে সৃষ্টি করেছে সে তো বলতে পারবে, যে সৃষ্টি করেছে এই দেহটা। তাই মা দেবর্ষি নারদ একদিকে পালকির ডান্নাটা ধরেছে আর যমরাজ একদিকে ধরেছে, আর ধরতে ধরতে বাবা কি করেছে, তারা নাচতে 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 হরিনাম গাইতে গাইতে চলেছে। আর ব্রহ্মলোকের ব্রহ্মা দেখছে আমার মানসপুত্র নারদ আর যমরাজ কাকে যেন নাম করতে করতে নিয়ে এসছে। তাড়াতাড়ি ব্রহ্মলোক থেকে বেরিয়েই বলছে, নারদ কাকে নিয়ে এসেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে করছে যোগী ঋষি মণি কেউ এমন বড় হয়তো সাধককে, কারণ একদিকে নারদ কাঁধে নিয়েছে, যমরাজা নিয়েছে, আর বদনে হরিনাম গাইতে গাইতে এসেছে। ওমা তাই কি করছে, ব্রহ্মা প্রণাম করতে যাবে, আর যখনই বাবা প্রণাম করতে যাবে পালকির ভিতরে, দেবর্ষি নারদ বলছে, বাবা প্রণাম করোনি করোনি করোনি, আমরা ভালো লোক আনতে পারি, আমরা একটা পাপী লোককে নিয়ে এসেছি। হ্যাঁ পাপী লোককে কি বলিস রে? তোরা দুজনে কাঁধে করে আমা বাগিয়ে গল্পটা শোনো। বলছে, বাবা শুনুন, আমাকে ডেকেছিল যমরাজ, ইনি একদিন একটি কৃষ্ণ ভক্তকে সেবা দিয়েছে, থাকতে দিয়েছিল, সারা জীবন পাপ করেছে, তো এখন আমরা কি করব, একে কোনখানে পাঠাবো, নরকে স্বর্গে বৈকুণ্ঠ ধামে না যমালয়? এর বিচার করতে পারিনি, আপনি সৃষ্টি করেছেন বলে দেন। ব্রহ্মা চিন্তা করছে, এই বিচারটা তো আমার ঠিক নয়, যা হবে নারদ, এত বড় ধনী ব্যক্তি লোককে তোরা কাঁধে নিয়ে এসেছিস, আমার দ্বারা হবে নিয়ে এসেছিস যখন, আর একটু গেলেই কৈলাস মহাদেবের কাছে চ, সে পঞ্চানন পঞ্চমুখে হরিনাম বর্ণনা। তাই বলছে, নারদ তুই তো রগা পেঁচা ছেলে, এতটা বই নিয়ে এসেছিস, যা হবে হবে, তয় আমায় একদিকটাকে পালকির ডান্ডাটা ধরে আর যমরাজ একদিকটা ধরে। আমা ওই দেবর্ষি নারদ আর ব্রহ্মা একদিক ধরেছে আর যমরাজ একদিকে ধরেছে, আর ধরে আমার গাইতে গাইতে চলেছে, গাও বিনা করতে করতে। বিনাকে যন্ত্রকে নিয়ে দেবর্ষি নারদ বলছে, পিতা তাহলে হরিনাম গাইতে গাইতে যাই পঞ্চাননের কাছে কৈলাস। তাই মা বলতে বলতে চলেছে, গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর, মুনি ঋষি দেব গণ ব্রহ্মাতি লোচনা, 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 সবে মিলে গাও হইয়া বিভোর,
গাও বিনা গাও বিনা গাও বিনা নন্দ কিশোর। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা কৈলাস থেকে মহাদেব বেরিয়ে দেখছে, একদিকে ব্রহ্মা, একদিকে নারদ, আর একদিকে যম পালকিতে করে গাইতে গাইতে নিয়ে এসেছে। আর তাড়াতাড়ি মহাদেব বেরিয়েই বলছে, নারদ, যোগী ঋষি মুনি কাউকে নিয়ে এসেছো? দাঁড়াও 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 দাঁড়াও, প্রণাম করি, থামো, প্রণাম। বাবা বৈষ্ণবের শ্রেষ্ঠ শিরোমণি আমার মহাত্মা, যিনি তখনই প্রণাম করতে যাবে, তখনই নারদ বলছে, মামা, আমরা ভালো লোক আনতে পারিনি, সারা জীবন পাপ করেছে, ভালো লোক আনতে পারিনি, প্রণাম তুমি করো না, করো না, করো না। মহাদেব বলছে, ভালো লোক আনতে পারোনি, পালকিতে করে লোক নিয়ে এসেছো? কাকে? না, বলছে ওই একটা জমিদারকে নিয়ে এসেছি, সারা জীবন পাপ করে গেছে, একদিন শুধু একটি কৃষ্ণ ভক্তকে সেবা দিয়েছিল, বস্ত্র দান করেছিল। যমরাজা আমাকে ডেকেছিল, আমি বিচার করতে পারিনি। আমার পিতা ব্রহ্মাকে ডেকেছিল, সেও পারেনি। তাই একে নিয়ে এসেছি, এর স্থান কোথায় হবে? মহাদেব চিন্তা করছে, আমি যদি বিচারটা করে দিই গন্ডগোল হয়ে যাবে। তাই মহাদেব বলছে, এক কাজ করো, এত দূর যখন চলেই এসেছো, এই তো আর একটু বৈকুণ্ঠ ধাম চলো, নারায়ণ, যার নাম সে বিচার করে। ওমা, এবারে নারদকে বলছে, নারদ, তুমি তো রগা পেঁচার লোক, তুমি একটু পালকির ডান্নাটা ছাড়ো, আর এক কাজ করো, আমি একটু ব্রহ্মার দিকটা কাঁদে নি। আর যমরাজা একদিকে, ওমা ব্রহ্মা আর মহাদেব একদিকে, পালকির ডান্ডা কাঁধে নিয়ে আর চলেছে, প্রভুকে ডাকতে ডাকতে, নারায়ণকে ডাকতে ডাকতে চলেছে। গিয়ে একবারে গিয়ে বলছে, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তুমি জাগো জাগো জাগো। ওমা একবারে পালকিটা নিয়ে গিয়ে ওই বৈকুণ্ঠ ধামের দরজায় গিয়েছে। গিয়ে এদিকে মহাদেব বলছে, ব্রহ্মা বলছে, যাও নারায়ণকে ডেকে নিয়ে এসো। নারদ, নারায়ণকে ভিতর থেকে ডেকে নিয়ে এসো। নারদ বলছে, না, আমরা কষ্ট করে পালকিতে বয়ে করে পাপী লোকটাকে দরজা পর্যন্ত নিয়ে এসেছি, আমরা ডাকতে যাব না, উনি আসেন। ওমা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হইবে, কৃষ্ণ ভক্ত হইবে, ভক্ত ভগবানের কাছে যাবে না, যাবে না, ভগবান ভক্তের কাছে আসিবে, আসিবে, ভগবান ওগো ভগবান, ওগো দয়াময় ভগবান, আসিবে, দয়াময় দয়াময়, ওগো দয়াময়, তুমি যে ভক্তে দময়ে যায় ভগবান, তুমি যে কাঙালে 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 কমলি কমলির যখনই দেবর্ষি নারদ ভগবানকে ডেকেছে, অন্তর্যামিনী ভগবান আর সিংহাসনে বৈকুণ্ঠে বসে থাকতে পারে না, ছুটতে ছুটতে বেরিয়ে আসছে। আর বেরিয়ে এসেই দেখছে ব্রহ্মা মহাদেব একদিকে কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আর একদিকে যমরাজ পালকির ভিতরে।
আর দেখতে পেয়ে নারায়ণ বলছে, নারদ কাকে নিয়ে এসেছো, কাকে নিয়ে এসো? দাঁড়াও 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 দাঁড়াও। বলে প্রণাম তো করি, প্রণাম তো করি, প্রণাম তো করি, প্রণাম তো করি। বলে দাঁড়াও 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 নারদ, প্রণাম তো করি, দাঁড়াও 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 বলে প্রণাম তো করি। ওমা যখনই বলছে দাঁড়াও 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 প্রণাম তো করি, দেবর্ষি নারদ বলছে দাঁড়ান 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 দাঁড়ান। প্রভু একবারে প্রণাম করবেন না, আমরা ভালো লোক এখানে আনতে পারি না, আমরা একটা পাপী লোককে কাঁধে করে নিয়ে এসেছি। বাবা বই পালকির ভিতর থেকে জমিদারকে বের করে আর আমার ভগবান কি করলেন, চরণ দুটি ধরে নয়ন বরিশন করে কাঁদছে। বলছে নারদ তুমি কি বললে? আমার কৃষ্ণ ভক্তকে জল ঝড়ে আশ্রয় দিয়েছে। তুমি নারদ জানো না, ভগবান হইতে ভগবানের নাম বড়, নাম হইতে ভক্ত বড়। আরে ভক্ত হইতে ভক্তের চরণ ভগবান ভক্তির দান, ভগবান দয়া ভগবান বলছে আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি বড়। আমার বৈষ্ণব ভক্তকে, কৃষ্ণ ভক্তকে জল জলে আশ্রয় দিয়েছে, তাই ইনিও তো আমার ভক্ত। নারদ বলছে প্রভু তাহলে এর স্থানটা কোথায় হবে? নারদ যে একবারে বৈকুণ্ঠ ধামে আসে, ধামে আসে, সে কি আর এই বৈকুণ্ঠ হইতে ফেরত যায়? ওমা একটি কৃষ্ণ ভক্ত যদি থাকে বাড়িতে, বাড়িতে 14 পুরুষ বৈকুণ্ঠ ধামে যায়। হরি বল হরি বল হরি বল। ধামে যাই, ধামে ধামে যাই হোক, এই অর্ধ জন্মাষ্টমী মহতি হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবগণ, সর্বপ্রথম আমি জানাবো আমার নিতাই চাঁদের চরণে শতকোটি প্রণাম। তারপর জানাবো আমার গুরুদেবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। পরবর্তীকালে জানাবো আমি আমার ভক্তবৃন্দের চরণে, রাতুল চরণে, এবং আমার এই কমিটির দাদা ভাইদের চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। পশ্চিম মেদিনীপুর থেকে আগত চিন্ময় কাসন্দি দল সম্প্রদায়, এই ভারত ভূমির মধ্যে, ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে সর্বক্ষুদ্রতম কনিষ্ঠতম কীর্তনিয়া। এবং আমি আরো আপনাদের আতুল চরণ দুটি ধরে মাগো বলে যাব সবারই উদ্দেশ্যে, ভগবানের চরণে দিলে ডবল হয়, কিন্তু আমাদের এত রোগ জ্বালা, ডাক্তারখানায় দিলে বাবা আর ফেরত আসে না। তাই যাতে অনুষ্ঠানটা আমার কমিটি পক্ষ ভাইরা ধরে রাখতে পারে, আপনারা সহযোগিতা করলেই হবে। যাই হোক, আপনারা চিন্তা করবেন যে এই জন্মাষ্টমী উপলক্ষে প্রত্যেক বছর যেন একটু হরি কথা, গোবিন্দ কথা, গৌরীর কথা আস্বাদন করতে পারেন। তো আজকে শ্রীকৃষ্ণ ভগবানের জন্মদিন, তো জন্মাষ্টমী জন্মের বিবরণ মা আমাদের থেকেও আপনাদের মুখস্থ বেশি। বসুদেব দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, জন্মাষ্টমী লীলাটা করছি না, তত্ত্বের মাধ্যমে আজকে আমরা আস্বাদন করব গীত গোবিন্দের কিছু শ্লোক।
আজকের বিষয়বস্তু ভক্ত নীলা, ভক্ত কবি জয়দেব, জয়দেব পদ্মাবতী লীলা। তো তত্ত্বের মধ্যে তথ্যের মধ্যে আস্বাদন করব। আচ্ছা যাই হোক, লীলাটা যদি করতে হয় মা, যদি সব শুনতে হয়, অনেক সমস্ত কীর্তনিয়ারাই দেখেছি গীত গোবিন্দ করে সরগরল খণ্ডনম দেহি পদপল্লব মন্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদপল্লব মুদারম, এই দুটি শ্লোক বলে দিয়ে চলে যায়। আজকে যদি আপনারা অষ্টমী বার করেছেন, যদি বলেন গীত গোবিন্দের কিছু শ্লোক আস্বাদন করব, তাহলে সবটাই শোনাবো। আর যদি বলেন যে না বাবা বসতে পারবো না, কোমরের যন্ত্রণা হচ্ছে, তাহলে কিন্তু এই যে ধরাধামে এসেছি আমরা, হ্যাঁ এই যে দেখবেন অনেক জায়গায় সেবা হচ্ছে, সেবা করে কেন না, সেবা কেন করে চৈতন্য চরিতামৃতে বললেন, নাম অপরাধে হয় সেবাতে খণ্ডন, আর সেবা অপরাধ হইলে জীবের নরকে গমন। নরক বলতে কি মা, না যে নর্দমার কীট পোকা। যদি বলেন সেবা অপরাধ, সেবা অপরাধ দিয়েছিল মহারাজ যুধিষ্ঠির করেছিলেন, দ্রৌপদী সেবা অপরাধ করেছিল, রত্নাকর রুইদাসের হাত ধরে ফেলেছিল। যখন 49টা ব্যঞ্জন সমেত একসঙ্গে বৈষ্ণবের সেবা দিয়েছিল মা, 49টা তরকারি একসঙ্গে, একটি বৈষ্ণবের সেবা দিতে হলে অন্ন সমেত 49টি ব্যঞ্জন মানে তরকারি করতে হবে, তবে একটি বৈষ্ণবের সেবা দেওয়া যাবে। কিন্তু আমাদের সম্ভব নয় 49টা ব্যঞ্জন করে দেওয়া, কিন্তু দ্রৌপদী দিয়েছিলেন। তো 49টা ব্যঞ্জন দিলেন। দেখবেন মায়েদের কথা বলি মা, আমার যে স্ত্রী রান্না করে বা আপনারা যে করেন, বাবারা যে সেবা করেন, দেখবেন সেবাটা দিয়ে আপনারা পাশে দাঁড়িয়ে থাকেন। ধরুন আমরা দিনের পর দিন বাড়িতে থাকি না, যখন বাড়িতে থাকি আমার স্ত্রী দাঁড়িয়ে 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 দেখছি যে আমি রান্নাটা করেছি, কোন তরকারিটা কেমন ভালো হয় বলবে শোনো। আর আমি যদি বলে দিই দেখো পোস্তটা একটু লবণ হয়ে গেছে বেশি, শুক্তোটা একটু তিতো লাগছে বেশি, তাহলে কিন্তু মায়েদের মুখটা নেমে যায়। আর যদি তিতো লবণকেও খেয়ে নি, ও কি সুস্বাদু গো, আহা, আমার মায়েদের আনন্দ হবে। তাই দ্রৌপদী চিন্তা করলো 49টা ব্যঞ্জন যে আমি রন্ধন করেছি, সবাই তো খেয়ে চলে গেল, শেষকালেই মুচি যাত্রা এসেছে, তো একে জিজ্ঞাসা করব কেমন হয়েছে। তো এত তরকারি দেখে রত্নাকর রুইদাস চিন্তা করছে কোনটা আগে প্রসাদ পায়। যদি শুক্তটা আগে প্রসাদ পায় তাহলে 48টা এঁঠো হয়ে যাবে, গোবিন্দ পাবে না। যদি পরমান্নটা পায়েসটা এঁঠো করে দিই তাহলে সেই 48টা এঁঠো হয়ে যাবে। ওমা যদি পোস্তটা আগে খেয়ে নিই সেই 48টা এঁঠো হয়ে যাবে। তাই তিনি বসে বসে চিন্তা করতে করতে তিনি 49টা মানে 48টা ব্যঞ্জন আর অন্ন নিয়ে 49 একসঙ্গে ঢেলে দিয়ে একসঙ্গে মাখাতে লেগেছে। আর একসঙ্গে মাখিয়ে একটা তুলসী পত্র দিয়ে হে গোবিন্দা ওই নম বলে এইভাবে ভক্ষণ করতে যাবে। আর দ্রৌপদী বলছে দাঁড়া, একেই বলে মুচি যা। কোনদিন তো এতগুলো তরকারি চোখে দেখো না, কোনদিন খেয়েছো? এর স্বাদ বুঝবে, মর্ম বুঝবে। আমি এতগুলো তরকারি রান্না করলাম, আমি এখন যদি বলি শুক্তটায় লবণ হয়েছে নাকি বলতে পারবে? আমি যদি জিজ্ঞাসা করি পরমান্নটা মিষ্টি কম হয়েছে না বেশি হয়েছে বলতে পারবে? দ্রৌপদীকে বলছে, রত্নাকর রুইদাস কাঁদতে কাঁদতে বলছে, ওগো দ্রৌপদী যদি তোমার অন্যের স্বাদ বলতে যা, স্বাদ বলতে তাহলে যে আমার গোবিন্দ প্রসাদ পাবে নাহি, পাবে নাহি গোবিন্দ গোবিন্দ প্রসাদ পাবে না
তাই বললেন নাম অপরাধে হয় সেবাতে খণ্ডন, সেবা অপরাধ হইলে নরকে গমন। ওমা আজকে লীলা হচ্ছে বীরভূম জেলা জয়দেবের মেলা। কে কে গেলেন একটু হাত তুলুন তো দেখি। কেন্দ্রবিল্ল গ্রাম গিয়েছিলেন কেউ? কেউ গিয়েছিলেন? কেউ জাননি? তাহলে আজকে শুনে নেন লীলার মধ্যে আস্বাদন মধ্যে। ওমা তাই একবার বৃন্দাবন লীলা, এরা ভক্ত লীলা এবং কৃষ্ণ লীলা দুটো মিশিয়ে লীলা হবে। তো আজকে জয়দেব কিছুক্ষণের জন্য আমাদের মন মন্দিরটা চলে যাবে বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রাম। তাই পদকর্তা পদ লিখলেন, কি বললেন? ওগো জয় নদে তীরবর্তী ওগো কেন্দ্রবিল্ল গ্রাম। আরে অজয় নদে তীরবর্তী আরে কেন্দ্রবিল্ল গ্রাম। আরে সেই গ্রামেতে জনম হইল ওগো কবি জয়দেব না। আরে সেই গ্রামেতে জনম নিলে আরে কবি জয়দেব না। আরে কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য হইল, আরে কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য। আরে অজয় নদের তীরবর্তী আরে কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য। আরে কবি জয়দেব নাম হলো কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য হলো। জয়দেব কবি নাম হলো আরে কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য হলো। আরে নিতাই গৌর হরি বলো, ধন্য হলো। নিতাই গৌর হরি বলো। আরে কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য হলো। জয়দেব ধাম কি জয়। নিত্যানন্দ প্রভু কি জয়। শ্যাম সুন্দর কি জয়। একটু জোর করে হলে হতো নি, এত মায়েরা আছে। প্রচন্ড চিৎকার হচ্ছে। ওমা এতবার চেষ্টা করলাম বাবা সবাইকে একসঙ্গে হাত তুলে বলাবো, কিন্তু বলতে পারলাম না। আচ্ছা আপনারা বলুন তো, সমস্ত কীর্তনীয়রা আসে আর সব বাহু তুলে বলে হরি বল বল, কেন? বদনে তো হরি বল বলবো, হাত দুটো তুলতে হবে কেন? অনেকে বলে হাত দুটো তুললে আমরা সমর্পণ করা গোবিন্দের কাছে। কেন? মন সমর্পণ, ভক্তি সমর্পণ করলেও তো হবে, মা হবে না? এই দুটো তুলে কেন কেন তুলে জানি? এক জায়গায় কীর্তন করতে যাচ্ছি, শোনো, আমরা দেখবেন যেখানে কীর্তনিয়াদের সঙ্গে কীর্তনিয়া দেখা হলেই আমরা বলি জয় নিতাই, জয় গৌর, জয় হরি বল, জয় হরি বল, এইভাবে বলি। এখন কীর্তন করতে যাচ্ছি ফাল্গুন চৈত্র মাস, বাবা বীরভূম ডিস্ট্রিক্ট নয় বাঁকুড়া ডিস্ট্রিক্টের দিকে গানে যাচ্ছি। মা একটা মাঠের মধ্যিখানে রাস্তার গায়ে একটা বট গাছ আছে, তো বট গাছের গায়ে গাড়িটা দাঁড় করিয়েছে আর সবাই একটু নামলাম গরমে। আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা সামনের বাড়িতে মানে জমিনে কিছু শশা গাছ লাগানো আছে। এখন আমার যে ছেলেটা অর্গেন বাজাচ্ছে ওই ছেলেটা বাবা তাড়াতাড়ি ছুটে গিয়ে গোটা 3-4 শশা তুলে নিয়ে একবারে বগলে চিপে নিয়েছে। ঠিক এইভাবে বগলে চিপে নিয়েছে। আমার বগলে চিপে নিয়ে এবারে আমরা যখন গাড়িতে উঠি সবাই বলি জয় নিতাই, জয় গৌর, জয় হরি বলে আমরা আবার উঠি। এখন ও ছেলেটা শুধু বলছে জয় নিতাই, জয় গৌর, জয় হরি বলছে, হাত তুলছে না। আমি বলি হাত তুলছিস না কেন রে? না বলছে ও বললেই তো হবে। এই হাত তোল, বলছে বললেই তো হবে।
ওমা যখনই ঝাঁপ দিয়ে বলছে আয় হাত তোল, যখনই হাত তুলেছে শশা চারটে মাটিতে পড়ে গেছে। ওমা গোবিন্দের কাছে হাত তুলি কেন জানো? ওই আমাদের এর মতো শশা চট যদি এখানে কেউ থাকে বগলে চিপে নিয়ে আছে, কারো কিছু চুরি করে নিয়ে, তাহলে তাকে হাত তুলতে হবে না। তাহলে জানবো এখানে চোর নাই, সবাই হরিবাসের হরিকথা শুনতে এসেছে। আর যদি আমার বগলে কিছু জিনিস না লুকোনো থাকে, ও মায়ের যে কীর্তন করছেন দেখবেন, যাচ্ছি যেতে যেতে মায়ের গলার হাতটা পড়ে গেল, আমি দেখতে পেয়ে গুড়ি নিলাম, গুড়ি নিয়ে সর্বপ্রথম আমাদের দেহের মধ্যে বাবা লুকোনোর জায়গা হলো বগল। বগলে চিপে নিয়ে বলবো না না আমি দেখি, আমি দেখি, এদিকে আপনি গেলেন বটে, আমি কিন্তু আপনার হাতটা কানেরটা দেখিনি। এই যে চিপে নিয়েছে, আর কেউ বলতে পারবে বাবা? যদি একবার নিতাই গৌর হরি বলে হাত তুলতে হয়, যা আছে সব পড়ে যাবে, তাই না? তাই যদি কেউ ওই শশা চোরের মতো যদি কেউ থেকে থাকেন, চুরি করে নিয়ে এসে বসেন, তাহলে হাত তুলতে হবে না। আর যদি সবাই বলেন গৌর হরির চরণে আত্মসমর্পণ করব, তাহলে সবাই যদি বাহু তুলে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তাই অজয় নদের কেন্দ্রবিল্ল গ্রাম ছোট্ট জয়দেব জন্ম নিল বাবা এক ক্ষুদ্র ব্রাহ্মণ পরিবারে, দরিদ্র ব্রাহ্মণ করে। পিতার নাম হলো ভোজদেব, মায়ের নাম হলো বামা দেবী। ওমা ধীরে 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 বড় হচ্ছে, খুব গরিব সন্তান, প্রত্যেকদিন পাঠশালায় যায়। যখনই 9 বছর বয়স হল, সন্তানের পৈতে দিয়ে দিল। বাড়িতে রঘুনাথের মন্দির আছে, ভোজদেব প্রত্যেক দিন রঘুনাথের পুজো করে আর কাঁদে বলে, হে দয়া, হে দয়াবান, তুমি আমার জয়াকে একটু ভালো রেখো। ওমা দেখবে এক একটা ছেলের 2টো করে নাম থাকে, এক একটা মেয়েদের 2টো করে নাম থাকে, থাকে না? ভালো নাম, ভালো নাম থাকে। যেমন আমার ভালো নাম চিন্ময়, আমাকে আমার মা আদর করে ডাকে চিনু বলে। তেমন জয়দেবকে আর ওই বামা দেবী তার মা ডাকে জয়া বলে। বামা দেবী 9 বছর বয়স হয়েছে, ভোজদেব পৈতে দিয়ে দিয়েছে, আর পৈতে দিয়ে জয়দেবকে বলছে, জয়া চল চল মন্দিরে চল, একটু পুজোর সেবাগুলো দেখে নিবি। বাবার সঙ্গে গিয়ে প্রত্যেক দিনের মতো কৃষ্ণ সেবা, রঘুনাথের সেবা দেখা। আমার 12 বছর বয়স হলো, 12 বছর বয়স, আর 12 বছর বয়স পড়তে গেছে জয়া। জয়দেব পড়তে গেছে পাঠশালাতে, আর পড়তে গিয়েছে, আর গ্রাম থেকে একটা ছেলে ছুটে যাচ্ছে, গিয়ে বলছে, মাস্টার মশাই, মাস্টার মশাই, কি এক্ষুনি জয়াকে ছেড়ে দিতে হবে, জয়ার মা হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে। মা জয়দেব কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, মা যেতে যেতে বলছে, ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে চলেছে, ঊর্ধ্বশ্বাসে ঊর্ধ্ব থেকে চলেছে। বাড়ির উঠোনের সামনে বামা দেবীকে শয়ন করা আছে মা। আর জয়দেব কি করলো, ছুটতে ছুটতে আছাড় খেয়ে মায়ের গায়ের উপরে পড়ল। মা দয়াময়ী মা গো, মা ও গো অন্ত জামিনী মা, ও গো মা জননী,
ঝড় খেয়ে পড়ছে মায়ের গায়ে আর কাঁদতে বলছে বাবা। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, মা তো দেহটাকে নাড়াচ্ছে মা 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 মা। পাড়ার কাকিমা জেঠিমা মায়ের সমতুল্য লোক সব আসছে, এসে বলছে জয়া সবাইকে একদিন চলে যেতে হবে বাবা, কেউ আগে আর কেউ পরে। ও মা, ভোজদেব কি করলো, ব্রাহ্মণ পাড়া থেকে কিছু ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে বামা দেবীর দেহটাকে নিয়ে গিয়ে অজয় নদে দাক্ষিণাত্যের গোদাবরীতে সৎকার্য করল। কি হলো মা জানে, জয়দেব মায়ের গায়ে আছাড় কাছাড় খেয়ে পড়ে গিয়ে জয়দেব অর্ধ পাগল হয়ে গেল বাবা, খেপে গেল। ও মা, মা মরেছে বললে কি খেপলো না, এটা খেপলো কেন বা পাগল হয়ে গেল কেন একটু পরে আপনাদেরকে বলছি। ও মা, পাগল হয়ে গেছে। এবারে জয়দেব কখনো হাসে, কখনো কাঁদে, কখনো খিলখিল করে নাচে, কখনো কৃষ্ণ নাম করে। ও মা, এইরকম করতে করতে কেন্দ্রবিল্ল গ্রাম থেকে চলে গেল জয়দেব দূরে, অনেক দূরে। খেপার মন বৃন্দাবন কথাই বলে, চতুর্দিকে ঘুরছে। আর এদিকে বেশ কিছুদিন পর ভোজদেব আর নাড়াচাড়া করতে পারছে না, ভোজদেবের বয়স হয়েছে বাবা। এবারে ভোজদেব আর কানে ভালো শুনতে পায় না, অল্প অল্প শুনতে পায়, চোখে অল্প অল্প দেখতে পায়। সমস্ত ব্রাহ্মণ পরিবার বলল, আজ থেকে যার যেখানে আত্মীয় বাড়ি আছে অন্বেষণ করো জয়া খেপা কোথায় আছে। ভোজদেবের যা অবস্থা আর বেশি দিন বাঁচবে না। ভোজদেব যদি এখন মৃত্যু হয় মুখাগ্নি করতে হবে, যেহেতু জয়া খেপা আছে মুখাগ্নি না অন্য কেউ করতে পারবে না। তাই মা চারদিকে অন্বেষণ চালিয়ে দিল। আর অন্বেষণ করতে করতে ভগবানের রঘুনাথের কৃপায় একদিন জয়া খেপা ওই নাম করতে করতে আর ওই কেন্দ্রবিল্ল গ্রামের পথ ধরে ফেলেছে। আমার খেপার মন তো, তাই কেন্দ্রবিল্ল গ্রামে দিকে পথ ধরে ফেলেছে। আর পথ ধরতে ধরতে আমার জয়া খেপা বলতে বলতে এসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। উপর দিকে বাহু তুলে কে কে করবেন, বাহু তুলো বাবা। বদনে রাম রাম জয়া খেপার সঙ্গে আমরা একবার বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল কি, আর একটু জোরে হবে, হ্যাঁ হবে মা। জয়দেব কি, শ্যাম সুন্দর কি, রঘুনাথ কি। কীর্তন খারাপ লাগছে কি, খারাপ লাগছে বলছি, কীর্তন খারাপ লাগছে কি, আমরা সেটাও আপনারা জয় বলছি। তাহলে বন্ধ করে দিই, বন্ধ করে দেবো। হ্যাঁ ওমা দেখবেন, আগে দেখবেন অর্কেস্ট্রার যাত্রা শুনতে গেলে বাড়িতে যদি ঠাকুমা থাকতো বলতো, এই নাচবো, যাত্রা শুনতে গিয়েছিলি না, বলছে হ্যাঁ। আগে কাপড়টা ওই কোণে ছাড়বি, যা ছেড়ে অন্য কাপড় পরে ঘরে শুতে ঢোকে।
কোন জাতের কি কাকে ছুঁয়ে এসেছিস ওই কাপড় পরে বিছানাতে শুবি, বলতো না? এখনো অনেক আছে ঠাকুমারা, দেখবেন কেউ যদি মজুররা অর্থ আনতে আসে পয়সা পাবে, যদি আসনে বসতে দেয় সেই আসনটা নিয়ে বলবে বউ আসনটা নিয়ে পুকুরে ডুবে আসনটা ডুবিয়ে নিয়ে বাড়ি আসবে। কিন্তু মা এই যে হরিনাম শুনতে এসেছেন, একে আপনারা যখন যাবেন বাড়িতে সেই ঠাকুমা বলবে যে কীর্তন শুনতে গিয়েছিলি কাপড়টা ধুয়ে ঘর গৌর হরি কি করেছে, একাকার করে দিয়েছে সব, তাই না? তাই আমরা সময় থাকতে দাঁত দেখবেন, এই যে সময় থাকতে দাঁতের মর্যাদা জানে না, আমরা কথাই বলি। কেউ একটা বড় কাজ করে, হয়তো তাকে কোনো একটা বাবা কিছু কথা বলে দিয়েছে, তখন বলছে তোরা তো সময় থেকে দাঁতের মর্যাদা দিতে জানিস। এ কথাটা বলে কেন মা? মা এখন আমি হরিনাম করছি, এখন যদি আমি বলি হরে কৃষ্ণ, কি সুন্দর উচ্চারণ, আর যদি আমার খুব বয়স হয়ে যাচ্ছে তখন যদি হরিনাম বলি তখন বলতে পারবো? তখন কি বলবো? হরে কৃষ্ণ হচ্ছে, দাঁতের ফগল দিকে দাঁতগুলো চলে গেছে আর জিয়ার ফগল দিকে বেরিয়েছে। তাই সময় থেকে হরিনাম কৃষ্ণ নাম আমরা করে না। তাই জয়দেব খেপা কি করলো মা, ওই কীর্তন করতে করতে হরিনাম করতে করতে গ্রামে এসে ঢুকে গেছে, আর একজন ব্রাহ্মণ বলছে জয়া, এই তুই এতদিন কোথায় ছিলি? খেপা লোক তো মা হাসছে, আমি 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 তো এই তো ঠাকুর নাম করছি। আরে তোর বাবা পারেনি, আর দুদিন বাদে মরে যাবে, চ ঘরকে। বাবা ধরে টরে নিয়ে এসে ভোজদেবের গৃহে নিয়ে এলো, আর ভোজদেব তখন মা বিছানা শয্যা। আর যখনই শুনেছে জয়া খেপা এসেছে, ভোজদেব বলছে জয়া 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 এলি জয়া। খেপা লোক তো কখনো হাসে, কখনো কাঁদে, কখনো নাম করে। কাছে এসে বাবার মাথা গড়াতে বসেছে, বসে মাথাটা নাড়াচ্ছে, ও বাবা বাবা, ও বাবা বাবা আমি এসেছি, দেখো 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 আমি এসেছি। ফিরে আমার জয়া বাবা। বাবা ব্রাহ্মণরা বলছে, ওমা দেখবেন আপনাদের এদিকে আছে কিনা জানিনি, আমাদের এদিকে আছে। বাবা মায়ের বয়স হয়ে গেলে যখন মরণাবস্থা বিছানা শয্যা হয়, ভাইয়েরা ফোন করে না, দিদি আয় মা মরে যাবে কি বাবা মরে যাবে দেখবি না, বলে না? আপনারা জানেন কেন জানবো না? মা মরবে বলে বাবা মরবে বলে যে ডাকছে তা নয় বাবা। সেরকম পাড়া প্রতিবাসী বলছে জয়া তোর বাবা একটু পরে মরে যাবে, ওকে জিজ্ঞাসা করার গোপন কোথাও কিছু ধন সঞ্চয় আছে কিনা, তাহলে আমরা সবাই জড়িয়ে ভাগ করে নেব। চিন্তা আছে তোমার? হয়তো কোনো বাবার 4টি মেয়ে আছে, 3টি সন্তান আছে, ছেলে আছে, হয়তো ছেলেদিকে কম ভালোবাসে, মেয়েদের মধ্যে একজনকে ভালোবাসে, হয়তো তাকে দেখতে পেলে বলে যাবে যে আমি এই টাকাটা রেখে দিয়ে গেছি তুই নিয়ে নিবি, তোমার সেই জন্য ডাকি। এবারে জয়া খেপা মাথা ঘোরাতে বসেছে, আর ব্রাহ্মণ সমাজ বলছে তোর বাবা এক্ষুনি মরে যাবে, তোর বাবার কি ধন দৌলত আছে জিজ্ঞাসা কর, মরলে তো সাধ্য টাধ্য করতে হবে, ব্রাহ্মণ পাড়াকে খাওয়াতে হবে। জয়দেব গিয়ে বলছে ও বাবা তোমার কিছু ধন দৌলত আছে? ভোজদেব বলছে ধন আমার আছে, 3টি ধন আছে। যে ব্রাহ্মণরা এতদিন করছিল মা, তারা বলছে আমরা জানি না গোপন জিনিস কোথায় আছে, আমরা অমন জানে নিয়ে নিতাম, 3টা ধন আছে। বলছে জয়দেব আমার যে 3টি ধন আছে, এই বিশ্ব সংসার জগতে এত বড় ধন কারণে। ব্রাহ্মণরা চিন্তা করছে তো খেপা ছেলে, ধনগুলো কোথায় আছে আগে জেনে নেব, তারপরে খেপাকে তাড়িয়ে দিয়ে আমরা ভাগ করে। বলছে ও বাবা কোথায় রেখেছো ধন? না বলছে আমার প্রথম ধন হলো তোর এই রঘুনাথের মন্দির, রঘুনাথের মন্দির। জয়া দ্বিতীয় ধন হইল ব্রাহ্মণ
ব্রাহ্মণের এই গায়ত্রী মন্ত্র দাও, গায়ত্রী মন্ত্র আর তৃতীয় ধন হইল এই হরি নামের মালা। হরি নামে হরি নামে হরি নামে হরি নামে মালা। ব্রাহ্মণ সমাজ চমকে উঠেছে। প্রথম ধন হলো এই রঘুনাথের মন্দির সেবা করা, দ্বিতীয় ধন হলো এই কৃষ্ণ নামের মালা, আর তৃতীয় ধন হলো হরি নামের তোর ঝলা। এই বদনে তিনটি জিনিস বলে আস্তে আস্তে বলছে, বাবা প্রত্যেক দিন যে আমি নাম করি, আমার সেই করতাল ঝালটা রঘুনাথের কাছে আছে, নিয়ে এসে আমার কানে একটু নাম শোনা। আমি নাম শুনতে শুনতে আমি পরলোক গমন করব। তাই আমার করতাল ঝালটা নিয়ে এসে আর আস্তে আস্তে বাবার মাথা গোড়াতে বসে বসে বলছে আর গাইছে আর শুনছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভজদেবের কৃষ্ণ কানে কানে মন্ত্র দিচ্ছে নাম জয়দেব, আর দিতে দিতে নাম শুনতে শুনতে ভজদেব দেহটা প্রাণটা ছাড়তে ছাড়তে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ওমা হবে না একবার হোক। রাম রাম আমার দুটো জিনিসের ভাগ কাউকে দেয়া যাবে, কি বলুন তো? বিশ্ব পৃথিবীতে বহু কিছু আপনি করবেন, বহু আপনার ধন সম্পদ থাকবে, বাবা দুটো জিনিস ভাগ দেয়া যাবে না সন্তান দিকে কাউকে। একটা হচ্ছে পাপ আর একটা হচ্ছে পুণ্য। পাপের ভাগ আর পুণ্যের ভাগ। হয়তো আমি ভাবছি আমি একটু হরে কৃষ্ণ বলবো, ওখানে ভাসুর ঠাকুর বসে বসে শুনছে। ভাসুর ঠাকুর কিন্তু কৃষ্ণ বলছে, মানে ভাসুর ঠাকুর পুণ্য করে নিচ্ছে, ভাদ্রবউ লজ্জায় ভাসুরকে দেখে নাম বলছে। তাই তো হাত দুটো তুলবো, কেউ আছে কিনা দেখবে, বলেন। তাই পাপ আর পুণ্য, যদি পুণ্য সঞ্চয় করতে হয় বেকার রাত জেগায় জন্মাষ্টমী ভগবানের শ্রীকৃষ্ণের জন্ম, এই পূর্ণ যদি করতে হয়, নামের মতো নামই যদি করতে হয় পারা যায় বাবা, তাহলে এই নরাধামে এই কলিযুগে, কলিযুগ মানে তো নরক, চোর ছিনতাই ডাকাত বহু কিছু রাহাজানি হচ্ছে বাবা, আর আসতে হবে না ফিরে, যদি নামের মধ্যে নাম করা যায়। তাই কি করছে মা, ইনি নাম করেই যাচ্ছে, আর ভজদেবের দেহটা প্রাণটা ছেড়ে কখন চলে গেছে। আর এদিকে ব্রাহ্মণ বলছে, জয়া তোর বাবাকে আর নাম শোনাতে হবে না, তোর বাবা ইহ জগৎ ছেড়ে চলে গেছে, চলে গেছে, ওগো পরলোক গমনে চলে যা, চলে যা। এইভাবে বাবা 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 বলে ভজদেবের দেহটাকে নাড়াচ্ছে জয়দেব, আর নাড়াতে নাড়াতে বলছে, বাবা বাবা
বাবা ভোজদেবের দেহের মধ্যে পড়ে গিয়ে জয়দেব বলছে আর কাঞ্চে বলছে, যদিও ছিল আমার বাবা, আমি খেপা পাগলা ছেলে বাবা আমি কোথায় যাব তুমি বলে দাও, বলে দাও, বলে দাও, বলে বাবা 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 বলে জয়া খেপাকে তুলে নিয়ে গিয়ে ভোজদেবের দেহটাকে দাক্ষিণাত্যের গোদাবরীতে শ্মশান ঘাটে নিয়ে গেল। ব্রাহ্মণ সমাজ গিয়ে চিতা সাজিয়ে ভোজদেবের দেহটাকে দাহ করলে সবাই বাড়ি চলে গেল দাহ করার পর। দাক্ষিণাত্যের গোদাবরীর তীরে গালে হাত দিয়ে জয়দেব নদীর দিকে তাকিয়ে বসে বসে চিন্তা করছে, মা তো অনেকদিন আগে চলে গেছে, যদিও বাবা ছিল, আমি কার কাছে যাব, কি খাবো, কোথায় যাব, কি করব? আমি স্নান সেরে আমার যেদিকে দুচোখ যাবে আমি সেদিকেই চলে যাব মনে মনে ভাবছি। পেছন থেকে ওই গ্রামের রাজা লক্ষণ সেন এসে বলছে, জয়দেব কে? আমি রাজা লক্ষণ সেন, তোমার বাবা আমার কাছে কিছু টাকা ঋণ নিয়েছিল, আর আমার টাকাটা দাও, যদি টাকাটা না দাও তোমার বাবা স্বর্গ লাভ হবে না, জানা মুক্ত থাকলে স্বর্গে যাবে। রাজা বাবু আমি তো খেপা পাগলা লোক, আমার কিছুই নেই, আমার তো কিছুই নেই, আমি কোথায় পাবো বলুন? এই যে শোনো, এই যে দলিল নিয়ে এসেছি, এই কেন্দ্রবিল্ল গ্রামে যে ভিটে আছে ভিটে টুকুন লিখে দাও। বলছে, রাজা বাবু আমি তো পড়াশোনা জানি না, 12 বছর বয়সে মা মরেছে, পড়াশোনা উঠে গেছে, সই তো করতে পারবো না, টিপ দিয়ে দাও। দেন দলিলটা নিয়ে বাবা কামতে কামতে ভোজদেবের চিতার সামনে গিয়ে একটা শ্মশানের ছাই ভস্য হাতে নিয়ে নয়নের জল নিয়ে কালি তৈরি করে আর সেই দলিলে দিয়ে দিল ভোজদেবের ভিটে মাটি জয়দেবটি দিয়ে বলছে, রাজা বাবু আমার বাবা স্বর্গে বাস করবে তো? লক্ষণ সেন বলল, হ্যাঁ তোমার বাবা দেনা মুক্ত। চিন্তা করলো, ভিটে টুকুন ছিল, মনে করেছিলাম যাব, তাও তো নেই, কোথায় যাব? কি করলো, ধীরে ধীরে আস্তে আস্তে দাক্ষিণাত্যী গোদাবরীতে বাবা চান করতে নামলেন, আর স্নান করে একটা ডুব দিলেন, আরেকটা ডুব দিলেন, আর তৃতীয় ডুব দিতেই মাথায় একটা শক্ত কি উঠলো, আর মাথায় শক্ত উঠতেই তৃতীয় ডুবে উঠেই দেখছে একটা মাথায় কি শক্ত জিনিস এইভাবে চেপে ধরেছে, আর চেপে ধরেই আস্তে 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 নামিয়েছে, আর নামিয়েই দেখছে কি জানেন মা, একটি যুগল রাধা কৃষ্ণ মূর্তি। ও মা, যুগল রাধা কৃষ্ণ মূর্তিটা বাবা দেখেই বলছে, খেপালো তো, বলছে এ আমি তো খেপা, আমারও থাকার জায়গা নেই, তোরও থাকার জায়গা, যা 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 যা, আমি এটা চলে ফেলে। আবার চিন্তা করছে, না না না, আমারও কেউ নেই, তোরও কেউ নেই, দুজনে এক কাছে থাকে। ওমা কি করলো জানেন, দাক্ষিণাত্যের গোদাবরীর তীরে এসে এখনো বটবৃক্ষ আছে, কদম্বী খণ্ডের ঘাট, যারা যাবেন দেখে আসবে, বটগাছ এখনো আছে,
সেই বটবৃক্ষের তলায় একটা পাতার কুটির তৈরি করে আর কি করলো মা, ওই গাছের তলায় বসে বসে নাম করতে লাগলো। খেপা লোক তো নাম করছে সেই মূর্তিটাকে নিয়ে, আর কতগুলো পাখি কিচকিচ 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 করছে, কতগুলো কোকিল কুহু কুহু করছে। এই চুপ কর, আমি নাম করছি তোরা করবি। ওমা গাছের পাখিকে কোকিলকে বলছে তোরা করবি। গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা আরে গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা আরে গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৌরে পাখি হরি কথা আর কৃষ্ণ কথা বলে রে পাখি হরি কথা কৃষ্ণ কথা কৌরে পাখি হরি কথা আর কৃষ্ণ কথা বলে রে পাখি হরি কথা গাছের ডালে নেচে কৃষ্ণ কথা আর গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা কৃষ্ণ কৃষ্ণ কথা বলো রে কৃষ্ণ কৃষ্ণ কথা বলো রে বলো কৃষ্ণ কথা কৃষ্ণ কথা বলো 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 রে গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা আর গাছের ডালে কৃষ্ণ কথা গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা আর গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা ওরে কৃষ্ণ কথা কৌরে পাখি একবারে হরি কথা আর কৃষ্ণ কথা বলে রে পাখি বল বল পাখি রে বল 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 পাখি রে পাখি কৃষ্ণ ডালে নেচে নেচে কৃষ্ণ কথা আর গাছের ডালে নেচে হরি 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 বল হরি 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 বল গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা ওইখানে কৃষ্ণ নাম নিয়ে ওইখানে সাধনায় বসে বললেন খেপা জয়। আর এইদিকে বর্ধমান ডিস্ট্রিক্ট গ্রামের নাম হলো ধাত্রী গ্রাম, পিতার নাম হলো সুজম দেব শর্মা, মাতার নাম হলো নির্মলা দেব। তোমার তারা বন্ধা বাজা দেখবেন মায়েদেরকে একটা কথা বলে যায় মা, দেখবেন অনেক মায়েরা আছে দুটো করে মেয়ে ছেলে নেই, আবার কোনো মায়েদের আছে মা দুটো করে ছেলে মেয়ে নেই। তো যাই হোক ওমা দেখবেন যে মেয়েটার দুটো করে মানে মেয়ে আছে আর যার দুটো ছেলে আছে একসাথে কলসি নিয়ে কলতলাতে জল আনতে এসেছে। দেখবেন যার ছেলে আছে সে কলসিটা কাকে নিয়ে মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে আছে, বলছে ও আটকড়ির আবার মুখ দেখে নাকি। আর দুটো মেয়ে ও মায়েরা শাস্ত্রের বচনে কহে
ছেলে মেয়ে দুই থাকতে হয় তবে নাম আটকুড়ি ঘুচাইয়া যাও ঘুচাইয়া ওমা আমরা জানি যে ছেলে থাকলে আটকুড়ি নয়, মেয়ে থাকলে আটকুড়ি না। যার দুটো ছেলে সেও আটকুড়ি, আর যার দুটো মেয়ে সেও আটকুড়ি। ছেলে আর মেয়ে দুই থাকতে হবে তবে আটকুড়ি নাম। তো এখন কি হয়েছে, আমার ওই সৃজনদেব শর্মা ব্রাহ্মণের আর মায়ের নাম নির্মলা দেবী ব্রাহ্মণে, তাদের সন্তান সন্ততি নেই। পাড়ার মেয়েরা বলছে, দিদি তোদের তো সন্তান সন্ততি হয় না, আমরা জগন্নাথ মন্দির যাচ্ছি, যাবি? ওই জগন্নাথ মন্দিরে মানত করে এলে, তাহলে মানত যদি ঠিক ঠিক করিস, জগন্নাথ যদি কৃপা করে তোর সন্তান সন্ততি হয়। নির্মলা দেবী বলল, সৃজনদেব শর্মাকে ব্রাহ্মণকে শুনছো, ওরা সবাই জগন্নাথ যাচ্ছে, তুমি যাও যাবে, না যাও যাবে, আমি যাব। নির্মলা বলল, ওগো তুই যখন যাবি, সৃজনদেব শর্মা বলল আমি যাব, চলো। তো বাবা পথে তখন তো জগন্নাথ মা তো বাস ট্রেন ট্রাম কিছু থাকে না, পায়ে হেঁটে, তো পায়ে হেঁটে 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 মাসের পর মাস, বৎসরের পর বছর, একদিন গেল আর একদিন গিয়ে কি করলো, ওইখানে জগন্নাথ মন্দিরে পৌঁছালো। আর জগন্নাথ মন্দিরে পৌঁছাইয়া জগন্নাথকে দেখে বলে, হে জগন্নাথ, হে হে দয়াময়ী তুমি, কৃপাময়ী তুমি, কৃপাময় তুমি। আমার সেই জগন্নাথের সামনে বাহু উত্তোলন করে ব্রাহ্মণী নৃত্য করলো আর জয় জগন্নাথ বলে কাঁদতে লাগলো আর ডাকতে লাগলো। বললো, আমাদের সন্তান সন্ততি নেই, তাই দয়া করে দয়াময় আমাদের কিছু একটা দাও। ওমা কি মানত করলো দেখুন। আপনারা এখানে মানত করেন, ছেলে যদি পরীক্ষায় পাশ করে এক মালসা ভোগ লাগাবো, কিছু বাতাসা দেবো, এই সব মানত করেন মা, তাই না? কিন্তু ওখানে আমার নির্মলা দেবী আর সৃজনদেব শর্মা কি মানত করছে জগন্নাথের কাছে দেখো। বলে, পুত্র যদি দাও গো জগন্নাথ, আরে কন্যা যদি দাও, পুত্র যদি দাও জগন্নাথ, কন্যা যদি দাও, আরে কন্যা দিলে দাসী করব, পুত্র দিলে আরে কন্যা দিলে দাসী করিব, পুত্র দিলে বলে, দাও জগন্নাথ বংশ দাও গো, আরে জগন্নাথ বংশ দাও গো, বলে পুত্র দিলে দাস করিব, আরে দাও জগন্নাথ পুত্র দাও গো, আরে কন্যা দিলে দাসী করিব, জগন্নাথ কন্যা দাও গো, আরে নিতাই গৌরী হরি বলে, জগন্নাথ পুত্র দাও গো, নিতাই গৌরী হরি বলে, আরে দাও জগন্নাথ পুত্র দাও গো, বলে পুত্র মোরে দাও যদি করিব দাস, করিব বস, আরে কন্যা যদি দাও হে জগন্নাথ, করিব দাসী হো, করিব দাসী গো। আমা জগন্নাথের কাছে মানত করলো, যদি পুত্র দাও দাস করে দেবো, আর কন্যা দিলে দাসী করে দেবো, দিয়ে যাব বলে দিয়ে আবার বছরের পর বছর, মাসের পর মাস চলে আসলো বাবা। আর এসে আর ধাত্রিক গ্রামে কিছুদিনের মধ্যে নির্মলা ব্রাহ্মণী গর্ভে সন্তান। আর জগন্নাথের ইচ্ছায় মা 10 মাস 10 দিন পূর্ণ হলো, আর হয়ে গিয়ে একটি কন্যা সন্তান প্রসব করল। আর কন্যা সন্তানটি প্রসব করার পরে নির্মলা বলছে, ওগো এই কন্যা সন্তানের কি নাম রাখবো? সৃজনদেব শর্মা বলছে, জানো এই কন্যা সন্তানের নাম রাখতে গেলে আচার্য দেবকে ডাকতে হবে, আচার্য দেবকে ডাকলে। আর আচার্য দেবকে ডেকে, আমার দেখবেন আজকাল আমাদের যে বাচ্চা হয়েছে মা, আচার্য দেবকে বাবাকে ডাকি না,
আমরা গুট্টু, ছোট্টু, বিট্টু, নান্টু, নাট, বল্টু, পাপাই এইসব নাম মা, তাই না? আগে করে যেমন চক্খড়ি পেতে হতো, এখন আর ওইসব চক্খড়ি পাততে হবে না। এখন আমার স্ত্রী চক্খড়ি পাতে। নাট রাখবে, বল্টু রাখবে, ছোট ছোট নাম, গুড্ডু রাখবে, ছোট্টু রাখবে, বিট্টু রাখবে, পাপাই রাখবে। পাপাই 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 পাপাই, একটু বড় করে ডাকুন পাপ আই, পাপ আই। একটু বড় করে ডাকুন পাপ আই, পাপ আই। পাপকে বড় ঢুকা। যদি কৃষ্ণ রাখতাম, যদি নিতাই রাখি, যদি গোবিন্দ রাখি, যদি শ্যামসুন্দর রাখি, আগে করেন নাম গোপাল, শ্যামসুন্দর, নিতাই, নিমাই এসব কেন রাখতো? কেন রাখতো জানেন মা? যেসব বয়স্ক মায়েরা আছে তারা জানে ঢেকিতে ধান ভেনে চাল কুটে ভাত রান্না হয়েছে। চিন্তা করছে ঠাকুরের নাম করতে সময় পাবনি, যখন আমার ছেলেকে ডাকবো নিমাই শুনছিস, শ্যামসুন্দর আসছিস, গোপাল আসছিস, গোবিন্দ শুনছিস, একবার করে ভগবানের নাম ধরা হবে। যতবার ছেলেকে ডাকবো ততবার নাম ধরা হবে। আর এখন আমার স্ত্রী নাম রাখছে বিট্টু, ছোট্টু, গুট্টু, নাট, বল্টু। তেমন মা বল্টু এমন এসছে টাইট দিয়ে দিচ্ছে, দিচ্ছে তো মা। আমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হয়ে গেছে, আপনাদের দক্ষিণ 24 পরগনা অনেক জায়গায় গান করি তো অনেক জায়গায় হয়ে গেছে। আপনাদের এখানটা যদি না হয় মায়েদের বাবাদের জন্য, তাহলে আমি আমার গোবিন্দকে বলে যাব যেন না হয়। ওই পালা ভাগ হয়েছে, মাসপালা, হ্যাঁ এখানেও ছোঁয়াচা রোগ লেগে গেছে। মাসপালা ভাগ হয়েছে না? হয়েছে। আর ওই পালা ভাগের জন্য আমাদের স্ত্রীরা নাট বল্টু সব রাখছে, টাইট করছে, করছে না? হরি বল, হরি বল, হরি বল। আমা এইদিকে 10 মাস 10 দিন পর, 10 দিন পর কন্যা সন্তান হইল, কন্যা সন্তান হইল। আচার্য দেবীকে ডাকিয়া নাম রচনা করিল, রাম রচনা করিল। ওমা আচার্যদেবকে ডেকে নাম রেখেছে, কয়ে চক্কড়ি ফেলেছে, গণনা করছে আচার্যদেব। কয়ে চক্কড়ি ঘোরাতে ঘোরাতে যাই গোমা পয়ের ঘরে গিয়ে দাঁড়া, আর দ্বিতীয়বার চোখ ফেললে মাগো দয়ে ময়ে দাঁড়া, দয়ে ময়ে দাঁড়া। আমার নাম হলো পদ্ম, 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 পদ্ম। আর মায়ে বাপে আদর করে আরেকটা দিল আকা, আর নাম হলো পদ্মা চেনা, পদ্মা পয়ের ঘরে গিয়ে পয়ের ঘর থেকে চক বাবা পয়ের ঘরে দাঁড়ালো, দ্বিতীয়তে দয়ে ময়ে দাঁড়ালো পদ্ম। বলছে গোটা গায়ে বাচ্চাটার পদ্ম গন্ধ ছাড়ছে, পদ্ম 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 পদ্ম। আর পদ্ম পদ্ম বলতে বলতে ওর মা বাবা বলল পদ্ম একটা কেমন নাম, আমরা একটা আকার যোগ করলাম পদ্মা। আর আচার্যদেব বলল তোর মেয়ে এত সুন্দর দেখতে, ওই জন্য নাম দিলাম আমি আর একটা যোগ করে দিলাম বতী, পদ্মাবতী। আমার পদ্মাবতী ধীরে 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 বড় হচ্ছে। আর এদিকে মানত করে আসলে দেখবেন যখন মানত আমাদের সফল হয়ে যায় মা, আমরা মনে রাখি না। মনে থাকে গো, ছেলে হয়েছে, ছেলেকে আদর করছি, ছেলেকে কোলে নিচ্ছি, সেরকম মা মেয়েকে নিচ্ছে, আস্তে আস্তে পদ্মা বড় হচ্ছে। পূর্ণ 16 বছর বয়স পদ্মা, যৌবনাবতী সুন্দরী। এত দরিদ্র, এত গরিব, একটি বসন, ছিন্ন বসন। আর এইদিকে মন্দিরের জগন্নাথ চিন্তা করছে, ব্রাহ্মণ ব্রাহ্মণী ভুলে গেছে। তাই কি করলেন, মন্দিরের জগন্নাথ এক সন্ন্যাসী রূপ ধারণ করলেন। সন্ন্যাসী রূপ ধারণ করে আর সৃজনদেব শর্মা দরজার সামনে বসে আছে। আমার পদ্মাবতী এত গুণবতী গো, সেই শ্রীকৃষ্ণ ভগবানকে জড়িয়ে নিয়ে
আমার কৃষ্ণের মূর্তিটিকে কোলে নিয়ে আর গাইছে আর বলছে, হে প্রেমের ঠাকুর, হে দয়াময়, হে কৃষ্ণ মুরারি, হে গিরিধারী। ওমা এইদিকে ঠিক এইভাবে জড়িয়ে নিয়েছে, ভগবানকে জড়িয়ে ধরে আমার পদ্মাবতী গাইছে। আর মন্দিরের জগন্নাথ ভগবান সন্ন্যাসী রূপ ধারণ করে দরজার সামনে এসেছে। আর এদিকে পদ্মাবতী গাইছে, কি গাইছে গো? প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধার, অন্তর মন্দিরে এসো গিরিধার। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধার। প্রেমের ঠাকুর পদ্মা আনন্দে ভগবানকে বলে নৃত্য করছে। আর ভগবান মন্দিরে এসো গিরিধারী, কবে এসো গিরিধারী। হয় না পাশা রাখো মিনতি, তুমি হইও না পাশা রাখো ঠাকুর দয়াময়, তুমি হয় না পাশা রাখো মিনতি, তুমি হইও না পাশা রাখো মিনতি। অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি প্রভু তোমার হয়েছি উফলা। তুলসী চন্দ বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতলা। তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উফলা। তুলসী চন্দ বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতলা। হয় না পাশা রাখো মিনতি, হয় না পাশা রাখো মিনতি, অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে
গিরিরে এসো গিরিধারে প্রেমের ঠাকুর দয়াময় হয়ে গিরিধার হরি বল হরি বল হরি বল। ওয়ে দয়াময় কবে তোমার দয়া হবে তুমি বলে দাও ওগো বলে দাও বলে বলে দাও বলে দাও বলে